আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। তাহলে আমাদের বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমান তো ঠিকই বাক্য ব্যবহার করেছেন, কথা বলতে হবে। উনি আল্লাহর নাম বাদ দিয়ে কথা বলে নাই। এরপরে আসেন সিলেটে শেখ সরওয়ার্দী সাহেবের আগমন উপলক্ষে, শেখ মুজিবের আগমন উপলক্ষে অভ্যর্থনার একটি মিটিং। সেই মিটিংটা শুরু হবে 4টার সময়। সেদিন ছিল 14ই সেপ্টেম্বর, শনিবার দুপুর 2টার সময় সংবর্ধনা দেওয়া হবে বিমানবন্দরে। পোস্টারের ভিতরে লেখা ছিল সর্বশেষ আপনারা দলে দলে যোগদান করবেন। এই মিটিং এর ভিতরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ, আওয়ামী লীগ জিন্দাবাদ, শেখ মুজিবুর রহমান জিন্দাবাদ, আমাদের দাবি স্বায়ত্ত শাসন। দলিল আছে, দলিল ছাড়া মাজিদি কথা বলে না। তাহলে এই পোস্টারের ভিতরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি ছিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি ছিল। কেন? কারণ তারা ঈমানী চেতনায় বিশ্বাসী। কথা ঠিক কিনা? ঈমানী দাবি অনুযায়ী নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি। তাহলে কি আমি মনে করব আজ মুক্তিযোদ্ধার কিছু লোক বলে এটা রাজাকারদের স্লোগান? তাহলে আমি কি মনে করতে পারি? তাদের চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। আল্লাহু আকবার ধ্বনি, নারায়ে তাকবীরের স্লোগান রাজাকারদের নয়, এটা আল্লাহর দেওয়া স্লোগান। যদি কেউ এটাকে পুঁজি বানিয়ে ব্যবহার করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহর দেওয়া স্লোগানের সাথে টিটকারি করবা, বাংলার জমিনে জায়গা হবে না। শাহজালালের দেশ, শাহপরানের এই বাংলাদেশ, 95% মুসলমানের দেশে আল্লাহু আকবার ধ্বনি থাকবে, এটা কেউ বন্ধ করতে পারবে না। আসুন, আরো আছে। বাংলাদেশ নামক বইটি পড়ে দেখবেন, সর্বশেষ লেখা আছে, সর্বশেষ যে বাক্যটি লেখা আছে সেটি হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খেয়াল রাখতে হবে, এটা মুসলমানদের জাতীয় স্লোগান। আমরা মুসলিম জাতি, হিন্দুরা বলে ভগবান, খ্রিস্টানরা বলে গড, আমরা বলি সবাই বলে নাই। আমরা কি বলি? মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সময় যে ধ্বনি উচ্চারিত হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিদিন কয়বার? এই শব্দের অর্থ কি? আল্লাহ সবচেয়ে এই সময় কোনো কিছুই তোমার কাছে বড় হতে পারে না। আল্লাহর নাম শব্দ হয়েছে, উচ্চারণ হয়েছে মসজিদে, আল্লাহ সবচেয়ে বড়। কারণ যে রব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করলেন, যে রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলমকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, খাইতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, ঘুমাতে দিচ্ছেন, পুরাটা জমিনকে যে রব্বুল আলামিন বসবাস করার মতো সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের চেয়ে আর বড় কেউ হতে। আল্লাহর আওয়াজ সবচেয়ে বড় আওয়াজ। তাকবীর তাহরিমা নামাজের ভিতরে আমরা যে পড়ি, প্রথমে নামাজের দাঁড়িয়ে কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক নামাজে আমরা বলি আল্লাহ সবচেয়ে।
তাহলে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর উপরে আর কোনো কেউ বড় হতে পারে না, এটা কি কোন দলের দলীয় স্লোগান? বলতে হবে, কোন দলের এটা দলীয় স্লোগান? আওয়ামী লীগ যারা করেন তাদের এই স্লোগান, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। বিএনপি, জামাত, জাসদ, বাসদ যত সংগঠন আছে প্রত্যেকটি সংগঠনের মুসলমান হিসেবে এটা তাদের জাতীয় স্লোগান। সবাই ঠিক বলেন নাই, আমার কথা বুঝতে পারেন নাই। এটা মুসলমানদের জাতীয় স্লোগান। আর বর্তমানে একটি মিডিয়া তোলপাড় হয়ে গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে, ঠিক কিনা? তো নারা অর্থ কি? নারা, নারা মানে কি? নারা হলো সর্বোচ্চ আওয়াজ। নারা অর্থ কি? সর্বোচ্চ আওয়াজ। প্লিজ রাজনৈতিক কোন গন্ধ আমার এখানে খুঁজবেন না, আমি সরাসরি কিন্তু আল্লাহু আকবারের ব্যাখ্যা দিচ্ছি। রাজনৈতিক কোন ইস্যু আমার ওয়াজে খুঁজবেন না, বোঝার চেষ্টা করবেন। আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, সঠিক মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহু আকবার স্লোগানটি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার অর্থ কি? নারায়ে তাকবীর, নারা হচ্ছে সর্বোচ্চ আওয়াজ, আল্লাহু আকবার সর্বোচ্চ আওয়াজ কি? আল্লাহু আকবার। এটা কোন দলের স্লোগান হতে, এটা মুসলমানদের জাতীয় স্লোগান। এটা কার দেওয়া? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কার দেওয়া? আল্লাহর দেওয়া স্লোগান এটি। এটা নিয়ে বিশুদ্ধার করার মতো কারো ক্ষমতা নাই। এই যে আমির খসরু সাহেব ঠিকই বলেছেন, এটা হুম্মামের ব্যক্তিগত স্লোগান, এটা দলের স্লোগান না। উনি ঠিকই বলেছেন, কারণ একজন মুসলমান হিসেবে সে স্লোগান এটা দিতেই পারে, ঠিক নয় কি? যেহেতু এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা আল্লাহর দেওয়া স্লোগান, এটা দিতেই পারে। আমার ভাইরা, এই যে মাঝে মধ্যে আপনারা লেখেন আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, এটা পোস্টারে লেখা থাকে না? আল্লাহ সর্বশক্তিমান, এটা অর্থ কি? এটা আরবিটা কি? এইটার আরবি হচ্ছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এটার আরবি হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তাহলে বাংলা লিখতে আপনার সমস্যা নাই, আরবি স্লোগান দিলে সমস্যা কেন? কথা ঠিক কিনা? বাংলা লিখলে সমস্যা নাই, আরবি লিখলে সমস্যা কোথায়? আল্লাহ সর্বশক্তিমান, সবাই প্রায় এটা লেখে, লেখাও দরকার, লেখাও দরকার, লেখাও প্রয়োজন। এবার আসুন, আমাদের বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমান, ওনার দুই একটা স্যাম্পল দিচ্ছি আমি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। সবাই বলেন ইনশাআল্লাহ। উনি এই স্লোগানের শেষে বলেছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেন বললেন? ওখানে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, নাসারা, ইহুদি, মুসলমানও ছিল, কিন্তু উনি সর্বশেষে বলেছেন ইনশাআল্লাহ। কেন বললেন? উনি একজন মুসলমান, উনি একজন মুসলমান, মুসলমান হিসাবে উনি দাবি করেছেন ইনশাআল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। এটা উনি কই পাইলেন? আসুন দেখি কোরআন থেকে একটু আলোচনায় আসি, কোরআনের সাথে মিল আছে কিনা ওনার স্লোগানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সূরা কাহাফ 24 নম্বর আয়াত। ইহুদি পাদ্রীরা বিশ্বনবীকে পরীক্ষা করার জন্য মক্কার লিডারদেরকে পাঠালো, যাও তোমাদের যে দাবিদার পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা যে বলতেছো, তাকে একটা প্রশ্ন করো। সেই প্রশ্ন হলো আসহাবে কাফ সম্পর্কে সে কি জানে।
কাফির মুশরিকরা চলে আসলো। আল্লাহর নবী কি বললেন? মুহাম্মদ, তুমি যদি অবশ্যই আল্লাহর পাঠানো পয়গম্বর হয়ে থাকো, তাহলে তুমি বলো আসহাবে কাহাফ কারা। আল্লাহর নবী বলেছেন, আগামীকাল আসবা, বলে দিব। আগামীকাল আসবা, বলে দিব। ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। আগামীকাল আসবা, বলে দিব। এই কথাটি আল্লাহর পছন্দ হলো না। আমার নাম বাদ দিয়ে সে বলল আগামীকাল আসবা, বলে দিব। এটা কেমন কথা? একদিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ থাকলো। কয়দিন? 15 দিন পরে হযরত জিবরাইল এসে হাজির। আল্লাহর নবী এই 15 দিনের ভিতরে অস্থির। কি ব্যাপার, ওহী আসে না কেন? কি ভুল আমি করলাম, খুঁজে পায় না। হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা যখন আপনাকে প্রশ্ন করেছিল, আসহাবে কাফ সম্পর্কে জানতে চেয়েছিল, আপনি বলেছেন আগামীকাল আসবা, বলে দিব। আল্লাহর নাম তো স্মরণ করেন নাই। আল্লাহর নাম যদি আপনি বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে সাহায্য করতেন। 15 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওহী বন্ধ রেখে আপনাকে শিক্ষা দিতে চান। নবীগণ, এখন থেকে ভবিষ্যতের যদি কোনো কথা আপনি বলতে যান, সাথে সাথে ইনশাআল্লাহ শব্দ লাগাইয়া দিবেন। আর সুবহানাল্লাহ বলেন। ভবিষ্যতের যদি কোনো কথা বলতে যান, কি বলতে হবে? এই আয়াত খানার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। তাহলে আমাদের বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমান তো ঠিকই বাক্য ব্যবহার করেছেন। কথা বলতে হবে। উনি আল্লাহর নাম বাদ দিয়ে কথা বলে নাই। এরপরে আসেন, সিলেটে শেখ সরওয়ার্দী সাহেবের আগমন উপলক্ষে, শেখ মুজিবের আগমন উপলক্ষে অভ্যর্থনার একটি মিটিং। সেই মিটিংটা শুরু হবে 4টার সময়। সেদিন ছিল 14ই সেপ্টেম্বর, শনিবার দুপুর 2টার সময় সংবর্ধনা দেওয়া হবে বিমানবন্দরে। পোস্টারের ভিতরে লেখা ছিল, সর্বশেষ আপনারা দলে দলে যোগদান করবেন। এই মিটিং এর ভিতরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ, আওয়ামী লীগ জিন্দাবাদ, শেখ মুজিবুর রহমান জিন্দাবাদ, আমাদের দাবি স্বায়ত্ত শাসন। দলিল আছে, দলিল ছাড়া মাজিদি কথা বলে না। তাহলে এই পোস্টারের ভিতরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি ছিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি ছিল। কেন? কারণ তারা ঈমানি চেতনায় বিশ্বাসী। কথা ঠিক কিনা? ঈমানি দাবি অনুযায়ী নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি। তাহলে কি আমি মনে করব আজ মুক্তিযোদ্ধার কিছু লোক বলে এটা রাজাকারদের স্লোগান? তাহলে আমি কি মনে করতে পারি? তাদের চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। আল্লাহু আকবার ধ্বনি, নারায়ে তাকবীরের স্লোগান রাজাকারদের নয়, এটা আল্লাহর দেওয়া স্লোগান। যদি কেউ এটাকে পুঁজি বানিয়ে ব্যবহার করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহর দেওয়া স্লোগানের সাথে টিটকারি করবা, বাংলার জমিনে জায়গা হবে না। শাহজালালের দেশ, শাহপরানের এই বাংলাদেশ, 95% মুসলমানের দেশে আল্লাহু আকবার ধ্বনি থাকবে। এটা কেউ বন্ধ করতে পারবে না। আসুন, আরো আছে।
বাংলাদেশ নামক বইটি পড়ে দেখবেন, সর্বশেষ লেখা আছে, সর্বশেষ যে বাক্যটি লেখা আছে সেটি হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খেয়াল রাখতে হবে, এটা মুসলমানদের জাতীয় স্লোগান নয়। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল যে যদি কেউ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি স্লোগান দেয়, এটা মুসলমানদের দাবি অনুসারে স্লোগান, এটা কোনো দলীয় স্লোগান নয়। বুঝতে হবে আমাদেরকে। এবার আসুন হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে বুখারী শরীফের 608 নম্বর হাদিস, মুসলিম শরীফের 445 নম্বর হাদিসের ভিতরে এইভাবে এসেছে, যখন শয়তান আল্লাহু আকবার ধ্বনি শুনে, মসজিদের আজান যখন শুনতে পায় আল্লাহু আকবার ধ্বনি, সাথে সাথে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ওই জায়গা থেকে পালিয়ে যায়। শয়তান টিকে থাকতে পারে না, বায়ু ছাড়তে ছাড়তে সে পালাইতে থাকে। তাহলে এই স্লোগানটি আওয়ামী লীগের ভাইদের, বিএনপি ভাইদের, জাতীয় পার্টি, জামাত, বাসদ, জাসদ যা আছে সবার স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এটা কার দেওয়া? কার দেওয়া? বুঝতে হবে বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমানের ঈমানী চেতনা। সে যদি আল্লাহু আকবারকে বিশ্বাস করে, নারায়ে তাকবীরকে বিশ্বাস করে যে স্লোগানগুলি দিয়েছিলেন, আর বর্তমানে কোনো আওয়ামী লীগ যদি এটাকে অস্বীকার করে, একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে ধারণ করতে চায়, আর একদিকে সে এগুলির বিরোধিতা যদি করে, বুঝতে হবে সে প্রকৃত আওয়ামী লীগ করে না। সেই ঈমানী চেতনা আমাদের রাখতেই হবে। এই স্লোগানটি সবার, এই স্লোগানটি তাবলীগ জামাত ভাইদের, এই স্লোগানটি চরমোনাই ভাইদের, এই স্লোগানটি আরো অন্য অন্য যত দল আছে সমস্ত ইসলামী দলের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। অস্বীকার করার কোনো কায়দা আছে? আরো জোরে বলতে হবে, অস্বীকার করার কোনো কায়দা আছে? আসুন কাবা শরীফের ভিতরে সর্বপ্রথম কাবা শরীফের ভিতরে যে স্লোগানটি ছিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং আবু জেহেলের বাড়ি একেবারে কিন্তু পাশাপাশি। একেবারে কি পাশাপাশি। বিশ্বনবীর কামরার ভিতরে মাত্র 14 জন সাহাবী ওই সময় কেবল মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে। কয়জন সাহাবী? ভয়ে ভীত সন্ত্রস্ত আল্লাহর নবী সাহাবায়েদেরকে নিয়ে গোপনে গোপনে একটু পরামর্শ করে, একটু তালিম দেয়। সাহস নাই মক্কার জমিনে সেই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি রেখে আল্লাহর নবী মাঠে নামবেন, এই সাহস নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, হওয়ার পরে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি ঘরের মধ্যে এই 14 জন সাহাবীকে নিয়ে এইভাবে আপনি গোপনে গোপনে তালিম দেন, পরামর্শ করেন, আমি ওমর তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, ওমর এত তাড়াহুড়া করো না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনাকে দুটি প্রশ্ন করব। আল্লাহর নবী বললেন, তুমি প্রশ্ন করো, কি জানতে চাও? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঠিক করে বলবেন আপনার আল্লাহ সত্য কিনা? নবীজি বললেন, সত্য। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহর তরফ থেকে আপনি পাঠানো পয়গম্বর কিনা, এটা সত্য কিনা? আল্লাহর নবী বললেন, এটাও সত্য। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি সত্য হয়ে থাকে আর গোপনে দাওয়াতি কাজ চলবে না। যদি এটা সত্য হয়ে থাকে, ভয় কিসের? আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আর টেনশন নাই, আপনার চিন্তা নাই, আপনার পাশে ওমর আছে, আমাদের সাথে আমার আল্লাহ আছে,
এই মুহূর্তে আমি কাবার চত্বরে স্লোগান দিব। পিছনের ভাইরা মন খারাপ, পিছনের ভাইরা তো কিছুই বলে না। সুবহানাল্লাহ জোরে তো আসতে কেন? জোরে একটা স্লোগান হবে? হবে? প্রস্তুত? সবাই রেডি? রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মনটাকে প্রশস্ত করে দিবেন, কার্পণ্যতা রাখবেন না, ভিতরে কোনো ভয় রাখবেন না। আমরা তো সেই জাতি, যে জাতি আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালিয়েছিল। আমরা সেই মুসলিম জাতি, বদর প্রান্তরে আল্লাহু আকবার স্লোগানের কারণে বাতিল পন্থীদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল। আমরা সেই জাতি, এই জাতির ভিতরে কোনো ভয় থাকতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীকে দুইটা কাতার হবে, এক কাতারের সামনে থাকবে আমির হামজা রাসূলের চাচা, আর এক কাতারে আমি ওমর থাকব। আমি সামনে থাকব, আপনি আমার সাথে থাকবেন। তখনও কাবা শরীফের ভিতরে ৩৬০টা মূর্তি, চতুর্দিকে চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল, ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর রক্ষা নাই, আর কোনো উপায় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে। স্লোগান শুরু হয়ে গেল। কি স্লোগান ছিল সেদিনের? দলিল দিচ্ছি, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগান দিতে 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 আবু জেহেলের দরজায় হাজির। আবু জেহেল কোন মতে দরজাটা খুলে দেখলো ওমর সামনে, সাথে সাথে দরজা বন্ধ করে দিল। আবু জেহেল বুঝতে পারছে আর উপায় নাই, ওমরের সামনে যাওয়ার কুওয়াত ক্ষমতা আমি আবু জেহেলের নাই। তখন থেকে দাওয়াতি কাজ, ইসলামী মিশনের জাগরণ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাবার চত্বরে স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। তাহলে কি এটা আমাদের কোনো দলীয় স্লোগান? না। এটা আমাদের কোনো দলীয় স্লোগান না। এই স্লোগানটা মুসলমানদের জাতীয় স্লোগান। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যত পরামর্শ দিতেন, যত রকম সিদ্ধান্ত নিতেন, প্রত্যেকটি কথার সাথে আল্লাহু আকবার ধ্বনি সম্মানিত ছিল। প্রত্যেকটি জায়গায় আল্লাহর বরত্ব হবে। কার বরত্ব হবে? আর একটা আওয়াজ দিয়ে বলেন, কার বরত্ব হবে? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সে আল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি কে? চিরন্তন, চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই, যার কোনো ধ্বংস নাই। অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও। তিনি কে? আল্লাহ। আর একটু আওয়াজ হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রকাশ করার জন্য, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা নাযিল করে দিয়েছেন, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন। সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবী এই সূরাটি বেশি বেশি পড়ে, এত বেশি বেশি পড়ে, নামাজ যখনই পড়ে ইমামতি করে তারপরে এই সূরাটি বাদ যায় না। সাহাবায়ে কেরামের ভিতরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী এমনি তো এই সূরাটি পড়ে, কিন্তু ৫ ওয়াক্ত নামাজের মধ্যে এই সূরাটি কমন করে নিয়েছে, এই সূরাটি সে বাদ দেয় না। হুজুর, আপনি যদি একটু ওই সাহাবীকে ডেকে বলতেন যে আরো অন্য কোনো সূরাকে সে বেশি বেশি তেলাওয়াত করত, এই সূরাটি এত বেশি তেলাওয়াত করে আমাদের কেমন যেন লাগে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, তুমি নাকি প্রত্যেক নামাজের ভিতরে এই সূরাটিকে কমন করে নিয়েছো, এই সূরাটিকে তুমি এত বেশি ভালোবাসো কেন? এই সূরাটির ভিতরে তুমি কি পেয়েছো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এত সুন্দর করে তুলে ধরেছেন, এই জন্য আমার সাথে এই সূরাটির সাথে মহব্বত, আল্লাহকে বিশ্বাস করার জন্য, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত স্বীকার করার জন্য এই সূরাটি আমি বেশি ভালোবাসি, এই সূরাটি আমি বেশি পছন্দ করি, আমার ঈমানকে পাকা করার জন্য এই সূরাটিকে আমি বেশি মহব্বত করি। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, যদি এই জন্য তুমি এই সূরাটি পড়ে থাকো বারবার, এই সূরাটি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও সাহাবী, এই সূরাটি তোমার নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহর নবী বলেছেন, সূরাতুল ইখলাস, আল্লাহ পরিচয় দেওয়া এই সূরা, এই সূরাটি কোরআন শরীফের 1/3 সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি এই সূরাটি 3 বার পড়ে, একটা কোরআন শরীফ, একবার কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। কেন বললাম এই কথাটি? আল্লাহর পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের জন্য কোরআনুল হাকীমের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি প্রকাশ করার জন্য। আল্লাহর নাম যে সবচেয়ে বড়, কোরআন শরীফের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে, অস্বীকার করার কোনো কায়দা নাই। সুতরাং এই কথা আমরা বলতে পারি, যদি কেউ কোন মুসলমান আল্লাহু আকবার ধ্বনিকে অস্বীকার করে, নারায়ে তাকবীরকে অস্বীকার করে, সে মুসলমানের দাবি করতে পারে না। অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ধ্বনিকে অস্বীকার করা মানে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করা, সরাসরি আল্লাহকে অস্বীকার করা। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। এই বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে, হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান ভাইরা আছে, ইহুদি নাসারারা সবাই আছে। এরা থাকবে, এরা সংখ্যালঘু, এরা থাকবে। এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের। এদের নিরাপত্তা দেওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দায়িত্ব। এরা থাকবে, এদের ধর্ম এরা ঠিক মতো পালন করবে। এই সহযোগিতা আমাদের করতে হবে। ইসলাম আমাদেরকে এটি শিক্ষা দিয়েছে। কিন্তু কথা হলো, আমি একজন মুসলমান, আমি মুসলমানও দাবি করব, ইসলামের বিরুদ্ধাচরণ করব, ইসলামের বিপক্ষে কথা বলবো, কোরআনের বিপক্ষে কথা বলবো, আল্লাহ শব্দের বিরুদ্ধে কথা বলবো, বাংলার মাটিতে এই মুসলমান কোনোদিন টিকে থাকতে পারে না। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বললে একটা কথা, তারা তো কোনোদিন আমাদেরকে এই কথা বলে না। কিন্তু মুসলমান হয়ে আমি এই কথা কিভাবে বলতে পারি? একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক, ঠিক কিনা? আল্লাহর প্রতি, আল্লাহর রবের প্রতি যারা বিশ্বাস করে এরা হলো আস্তিক, যারা বিশ্বাস করে না এরা হলো নাস্তিক। এক কথায় তাহলে সারমর্ম কথা হচ্ছে, সময় খুবই কম, সর্বশেষ কথা হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি স্লোগান
আল্লাহু আকবার ধ্বনির স্লোগান, এটা কোনো দলের স্লোগান না। আমরা মুসলিম জাতি হিসেবে সব দলের স্লোগান হচ্ছে এটা। কথা বলে না, কোন দলীয় স্লোগান না এটা। যার যার দলীয় স্লোগান শেষে দিবে আলাদাভাবে, কেউ বাধা দিবে না। কিন্তু জাতীয় একটি স্লোগান, আল্লাহর দেওয়া স্লোগান, এটা কোন দল অস্বীকার করতে পারে না। যে দল অস্বীকার করবে ওই দলকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। তাহলে বোঝা গেল এটা আমাদের সর্বশেষ কথা হচ্ছে সমস্ত মুসলমানদের, বাংলাদেশের 18 কোটি মুসলমানদের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? এটা নিয়ে কারো কোনো চুলকানি থাকার কথা না। আমি মুসলমান হিসাবে এই তাকবীর আমি সদা সর্বদা দিব ইনশাআল্লাহ। জোরে বলবে না ইনশাআল্লাহ? তাহলে সর্বশেষ আমরা সবাই এখানে বিভিন্ন দলের লোক আছেন আপনারা, সর্বশেষ আমাদের একটি দাবি, একটি কথা, আমাদের সর্বশেষ স্লোগান হচ্ছে এই জাতীয় স্লোগান কার দেওয়া? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার দেওয়া? তাহলে ইনশাআল্লাহ আমার কথার মধ্যে কোনো ঝামেলা আছে? একেবারে স্পষ্ট করে দিয়েছি আমি। এর জন্য এখন একসাথে আমরা ইনশাআল্লাহ আল্লাহর ধ্বনি দিব। রাজি আছি ইনশাআল্লাহ? প্রস্তুত সবাই? সবাই প্রস্তুত? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন।